3 কোরআন তেলাওয়াত। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি শেষ পর্যন্ত সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে যাবেন। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি নেন না। আপনাকে একটু ঠেকে রেখেছে, ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নেকিতে, তার তো অভাব নেই। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে। এটাই ঠিক, তাকে জবাব দিতে হবে না। আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, এটাই চূড়ান্ত। 3 বার পড়বেন, 1 মিনিটে 3 বার হয়ে গেল। একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি। তার রহমতের অভাব নাই। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদা গাতা, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। ক্ষমতার অভাব নেই, দয়ার অভাব নেই। আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনিও অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা বেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখেন। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। এক খেয়ালে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবা। আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। উনি ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ।
তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রসুল বললেন যে আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠব, জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটাও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রসুল আমার কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা। এ বেটা বলো, তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি। একটা আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে এই কথা। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথা সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন, বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব
দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে। ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এর পরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আলিয়ামা নাখতেমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। নামে ফাইল আছে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠানে আপনাদের। এর যদি কারো কারণে ক্ষতি হয়, জবাব আমাকে দিতে হবে না, তাকেই জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি, জামিয়া সালাফিয়া আল্লাহ তুমি কবুল করো, এটা বলেছি। টাকা দেওয়ার কথা আমি বলিনি। জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফিয়া করবে, না দিলেও করবে, গড়বে গড়বে ইনশাআল্লাহ। তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। অতএব টাকা আমি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করতে বলি। সম্মানিত দিনী ভাই বোন, অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, লাঠি যত বড়ই হোক, পরহেজগার যত বড় হোক না কেন, ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। 60,000 বার যদি হজ করতে গিয়ে থাকেন, কথা যদি সত্য হয় তাহলে ভালো, যদি সত্য না হয়, যিনি লিখেছেন, যিনি প্রচার করছেন, তার ফলাফল জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কিছু করার নেই, আমি অনুবাদক মাত্র। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম, যেটা বললাম রাসূলের নাম দিয়ে, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। ধর্মের কথা মুখ দিয়ে বের করলে খুব সাবধানে বের করতে হবে। না বলা ভালো, না বলা অনেক ভালো। আল্লাহ রাসূল এ কথাও বলছেন, কেউ যদি তদন্ত না করে বলে, সেও মিথ্যুক। সে তদন্ত করলো না কেন? কথা বলেছে ঠিকই হয়েছে, কিন্তু তদন্ত করেনি, তখন সে মিথ্যুক। ধর্মের কথা এমনি বলা যায় না। আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন, শেষের দিকে 1 পৃষ্ঠা একটা দোয়া দেওয়া আছে। 30 বছর থেকে বলছে এটা মানুষের বানানো দোয়া। কই কেউ কেন বলে না? জি না, আপনি ভুল বলেছেন, এটা রাসূলেরই বলা দোয়া। কেউ বলে না তো। 30 বছর থেকে বলছি, জামালপুরে বলছি প্রায় 30 বছর থেকে। 90 সালে জামালপুরে এসেছি, তাহলে কতদিন হচ্ছে ভাইয়া? 31 বছর হচ্ছে। 31 বছর হচ্ছে, 32 বছর চলছে। জামালপুরে এসেছি, চিনাডলি নাম শোনেননি আপনারা? চিনাডলিতে এসেছি 90 সালে। তো এই কথা তো আমি 32 বছর থেকে বলছি। কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন? কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, সেই দোয়াটা নবীর দোয়া। কেউ বলে না কেন? ধর্মের নামে মিথ্যে কথা আছে, কথাই ঠিক, সাবধান। হুজুরও বিপদে পড়বে, এই কথা ঠিক, এটাও সাবধান। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি
অনেক মানুষ টুকরা সাফামে বাঁকার যাবেন না, যাদের জিভ আর ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কি কথা, অবাক কথা! মানুষের জিভ আর ঠোঁটকে না আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কি ব্যাপার? কাঁচি দিয়ে কেন তাদের জিভা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল, মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাওলাই খুতবাউ মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন দেখি এবার ফায়সালা আমার না ফায়সালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কত বড় বিপদে হুজুর নিজেই জানে না। হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুথির জোরে বক্তব্য দিচ্ছে জাতির সামনে, সত্য মিথ্যা তার বিবেচনা নাই। হুজুর জাহান্নামে চলেই গেছে, হুজুর বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলানা সাহেব যখন জাহান্নামে চলে যাবেন তখন ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। মাওলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে। আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে? আমরা তো চাঁপাইনবাবগঞ্জের পল্লী গ্রামের মানুষ, আমার আব্বাকে দেখেছি, আমিও নিজে করেছি। গরুর উপরে, আমার ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য। আল্লাহ রাসূল বলছেন মাওলানা সাহেব এভাবে ঘুরবে, তখন জাহান্নামীরা জমা হবে। মালা, কি ব্যাপার হুজুর? তামরন বললে মরত না হন কার, আপনি তো আমাদের ভালো বলতেন, মন্দ নিষেধ করতেন, হুজুর আপনি কেন এখানে? তখন হুজুর বলবে, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন, আপনাদের গ্রামেরটাই দেখেন। সুন্দর জর্দা খায় হুজুর, সুন্দর বাড়িতে পর্দা নেই, আর এমন সাতক্ষীরে ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায়। আল্লাহ নবী যাচ্ছেন উপরে, স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে, আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে। যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার নিয়ে আসছে, নিয়ে এসে দেখ মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ কি কথা, একে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আমল করতো না। হাদিস সব বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নাম শুনেননি কোনোদিন? বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে, আপনি মনে করেন যে কিনিনি তো আমাকে ফাঁকি দিয়েছে, এটা মনে করিয়েন, আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না। আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম। কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে? কোন সাহসে চলে যায়? আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে। দেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যে হতে পারে, মানে ওই বইয়ে একটাও সত্য তাফসির নাই, সবই মিথ্যে। বরিশাল থেকে আপনার কাছে তাফসির করতে এসেছে, দেখবেন যে ওই মিথ্যাটাই করছে। বইয়ের নাম কি বলেন তো? তাফসির কি মিথ্যে হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, অথচ নামটা হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে? মনে হচ্ছে যে মিথ্যা হবে না, অথচ তাফসির এত পরিমাণে মিথ্যে আছে যে আপনি হিসাব করতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে, তাহলে মিথ্যা তাফসির লেখা থাকবে আর একজনের কলমে। কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে, দুটাই মিথ্যে। তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে, তাহলে আর একজনের কলমে মিথ্যা তাফসিরও থাকতে পারে। এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে। 30 বছর আগে বলেছি, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া? কাঁটা ছাড়া। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে। 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে, মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তার কিছু আমল আখলাক দেখতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু কোরআন হাদিস শুনতে চাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, সুন্দরভাবে ধরো।
হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি। তার প্রথম কথাটা বলছি, রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। কি বললাম বলেন তো? রাতে উঠে ইবাদত করা কাদের কাজ? অতীতের নবী রাসূল এবং পরহেজগার মানুষের কাজ। প্রমাণ, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমরা রাতে ইবাদত করতে উঠো। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, এইদিকে শোনেন। এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো আমি শুনতে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু শোনেন। মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সালাতুল্লাহিন নামাজ পড়লে 12 বছর ইবাদতের নেকি হবে। হাদিসটি জাল। আপনি মাগরিবের পরে 6 রাকাত পড়িয়েন না, 2 রাকাত পড়েন, বিনিময় প্রতি 12 রাকাত সমান একটা জান্নাত। প্রতি 12 রাকাত সমান জান্নাতে একটা ঘর। এক, জোহরের আগে 4, জোহরের পরে 2, এ হলো 6। 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এ হলো 12। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। ওখানে 6 পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না। আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি, সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি ইবাদত করতে চান যে আরো দামি ঘর নিব, আরো ভালো জান্নাত নিব, তো মাগরিবের সালাতে থাকিয়েন না, ওখানে 2 রাকাতে থাকেন। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, 12 সমান জান্নাতে কি? জান্নাতে একটা ঘর। এ দিয়ে আমার হচ্ছে না, আমি আরো দামি জান্নাত নিব। দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার। দেখেন দেখেন, একজন সাহাবী সফরে আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তো মেশক আর পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপার, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। মানে আমি খুশি হয়ে গেছি, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি তোমার কাজে খুশি হয়ে গেছি। তখন লোকটা বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমাদের নবী গায়েবের খবর জানতেন না, কেননা এই লোকটা কি বলবে তার জানা ছিল না। দেখুন এবার দেখেন, আমার গায়েরা জানে না 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 না, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য চপ, এটা ছাড়া অন্য চপ, এটা নয়। কেন? উনি তো একটু আগে বললেন যে সালমা শেতা, তোমার মন যা চাই তাই চাও। তো ঠিকই চেয়েছে। আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে 20 বিঘা জমি দেন, আর ঢাকা শহরে একটা বাড়ি দেন, নাকি এরকম একটা মনের স্বাদ থাকতো। তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা। তাহলে আল্লাহ রাসূলের জানা ছিল না যে ও কি বলবে। বুঝাতে পারি না কথা। তখন আল্লাহ রাসূল যখন বললেন যে অন্যটা চাও, অন্যটা চাও, তখন লোকটা বলছে, হোয়া যাকা, ওটাই চাই, অন্য চাই না, ওটাই চাই। এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ,
তাহলে রাতে বেশি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাইহি, মুহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ, ইনি ইব্রাহিম, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে উনি বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম। তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান। আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এরকম রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। প্রতিপালক আমার উপরে আজকে এমন রাগ করেছেন, পূর্বে কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতেও কোনোদিন এরকম রাগ করবেন না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কিছু কথা বলতে হবে, এই জন্য আমরা উপস্থিত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব, আমাদের ব্যাপারে কিছু বলবেন, তাই তিনি সিজদায় পড়ে গেলেন। তখন আল্লাহ বলছেন এই ফরাসা সাল মা শেতা ওয়াসফে তুসাফা তুতা সালমা শেতা, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন মেনে নিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব। সালমা শেতা, যা চাইবেন তাই দিয়ে দিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব, যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব। বিচারের মাঠে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না, বুঝাতে পারি না মনে হয় আপনাকে। উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে, রাতে একটু তাহাজ্জুদ পড়তে হবে, রাতের সালাত আদায় করতে হবে, তাছাড়া আমার সাথে থাকা যাবে না। মাগরিবের 6 রাকাত পড়লে পরকাল হারাবে, ওটা বিদআত। আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে। এবার চলেন, রাতে উঠার আশায় কিছু বলতে হবে। রাতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মা বাইনা ইয়াফরুকা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়াইউতর বিওয়াহিদা, তবে শেষ রাতে 1 রাকাত বিতর পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে আও মিনাল লাইলে 13 রাকাত। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন।
এই 13-র 5 রাকাত ছিল বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এক টানা 5 রাকাত বিতর পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 রাকাত বিতর, 3 রাকাত বিতর, 5 রাকাত বিতর, বাকি হলো 8 রাকাত তাহাজ্জুদ। যদি 11 রাকাত সালাত থাকে তাহলে 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 13 রাকাত সালাত থাকে তাহলে 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 9 রাকাত সালাত থাকে তাহলে 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। যদি 7 রাকাত সালাত থাকে তাহলে 6 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। সর্বনিম্ন এই, তবে সর্বনিম্ন 4ও পড়া যায়, সর্বনিম্ন 2ও পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে উঠে, নিজে উঠে স্ত্রীকে জাগায়, 2 জন মিলে 2 রাকাত রাতে সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা ওয়া যাকিরাত, তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে। যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে আল্লাহকে ডাকে, কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে। যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে সালাত আদায় করে, যারা রাতে জিকির আজকার করে। বুঝাতে পারিনি মনে হয়? এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন, যেটা আল্লাহর নবী বললেন? এই ছেলে তুমি বলো, এই ছেলে তুমি বলো। 2 রাকাত অন্তত 2 রাকাত তাদের সাথে নাম চলে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কত মানুষ, আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আমি তো রাত 2টায় ঘুমিয়েছি। আমার হাতে তো মোবাইল আছে। এই ছেলে শোনো, একদিন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, দিতে বলেছিলাম যে ডুলি বিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও। ডুলি বিবি চাঁপাইনবাবগঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিবাহে, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহতে বরের সাথে, পুরুষরাও যায় মহিলারাও যায়, আর বড় মেয়েগুলি তাও ওই গীতে অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম, জামালপুরের ঘটনা আমার জানা নাই। তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি। যেখানে মেয়ে মানুষটা আছে, মহিলাটা কনেটা, সেখানেও বিবাহ পড়াতে যায়। তো হুজুর আরো কে যায়, গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, আবার বলে 3বার। তারপরে লোকগুলি আসে, বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বলে আপনারা বসেন, মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে, জামালপুরে কি হয়েছে তা আমার জানি না। চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে।
তো সেই উকিল বাপ না, এখানে ওরকম নেই। যদি উকিল বাপ